আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন আয়োজন নিয়ে। আজকের আয়োজনে থাকছে দুধ ডিম দিয়ে ভীষণ মজাদার ক্যারামেল পুডিং। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সহজভাবে দেখাচ্ছি, চলুন তবে দেখে নেই। প্রথমে একটা মিক্সিং বলে আমি 4টা ডিম ভেঙে দিচ্ছি। একসাথে 4টা দেওয়া তো সম্ভব না, একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে হাঁসের ডিম, মুরগির ডিম যে কোনো একটা ডিম ইউজ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা এখানে চাইলে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। 2 চিমটি পরিমাণ দিয়েছি এলাচ পাউডার, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এতে করে স্বাদটা ভীষণ ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। সবগুলো উপকরণ হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে বিট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো অনবরত নেড়ে নেড়ে ঠিক এইভাবে বিট করে নেবেন। এখন চলে যাচ্ছি ক্যারামেল তৈরিতে। ক্যারামেল তৈরি করবার জন্য এখানে 4 ইঞ্চি একটা স্টিলের বাটি নিয়েছি। এটা আমি সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। ক্যারামেলের জন্য এই চিনিটাই এনাফ, এর থেকে বেশি প্রয়োজন নেই। এবার চুলাটা জ্বালিয়ে চুলার ফ্লেমটা লো রেখে এই চিনিটাকে গলিয়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন দেখবেন খুব সুন্দর এই রকম কালার চলে আসবে, তখন সাথে সাথে এটাকে নামিয়ে নিতে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। ক্যারামেলটা নামিয়ে আমি ঠান্ডা করে নিলাম। এখন এর উপরে আমি পুরোটা পুডিংয়ের ব্যাটার ঢেলে দিচ্ছি। তো পুডিংয়ের ব্যাটারটা ঢালার আগে ঠিক এইভাবে একটা চা ছাঁকুনি দিয়ে ছেঁকে তারপর পুডিংয়ের ব্যাটারটা ঢালবেন, এতে করে পুডিংটা পারফেক্ট হবে। তো সম্পূর্ণ ব্যাটারটা দেয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। তারপর একটা রুমাল 4 ভাঁজ করে এখানে বসিয়ে দিলাম। এরপর রুমালটার উপরে আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দেবেন। আমি এখানে টিস্যু পেপার দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এবার চুলার হিটটা লোতে রেখে 25 মিনিট ঘড়ি ধরে আমি পুডিংটাকে ভাপিয়ে নিচ্ছি। ফিরে আসলাম ঠিক 25 মিনিট পরে। এর মধ্যে পানিটাও শুকিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পুডিংটা ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে। কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে হচ্ছে পুডিংটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন পুডিংটা নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। পুডিংটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ছুরি দিয়ে এইভাবে চারপাশটা ছাড়িয়ে নেবেন, এতে করে পুডিংটা খুব সহজে মোল্ড আউট হবে। এবার একটা প্লেট এইভাবে উপর করে ধরলেই দেখবেন পুডিংটা খুব সহজে বেরিয়ে এসেছে। একটা পিস আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখুন পুডিংয়ের ভেতরটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই পুডিংটা খেতে খুবই মজার। তো আপনারা যারা এইভাবে তৈরি করেননি, তো অনুরোধ করব রেসিপিটা ফলো করে তৈরি করবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপি সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।